করবেন? করবা যুবক? তওবা তওবা করো, তওবা, নাইলে এইখানের দিন কেটে যাবে, কিন্তু ওইখানেরটা কাটবে না। কবরে যাওয়ার পরে যখন জিজ্ঞাসা করবে, ওই দিন জবাব মুখ দিয়ে আসবে না। হাউজে কাউসারে যাবে, প্রথম ডিসাইড হবে কিয়ামতের মাঠে হাউজে কাউসারে। প্রথম সিদ্ধান্ত হবে এটা কোন দিকে যাবে, ডাইনে না বামে, জান্নাত না জাহান্নাম। হাউজে কাউসারে ডিসাইড হবে। যার মুখে হাউজে কাউসার লাগবে এটা অবধারিত, এটা জান্নাতে যাবে, যেই কোনো ভাবে হোক যাবে। কেননা যেই ঠোঁটে হাউজে কাউসার লাগছে ওই ঠোঁটে আর কোনোদিন পিপাসা লাগবে না। যেই ঠোঁটে হাউজে কাউসার লাগছে ওই ঠোঁট দুচোখ ধারণ করার ক্ষমতা রাখে না। আপনি হাউজে কাউসার চিনেন না, হাউজে কাউসার জিনিসটা কি? এই জন্যই তো একদলকে আল্লাহ রসুল হাউজে কাউসারে বলবে সুবহান সুবহান লিমান গায়্যারা বাদ, যাও দূরে সরো, তোমাদের জন্য হাউজে কাউসার না। তোমাদের ঠোঁটে হাউজে কাউসার লাগা মানে তোমরা জান্নাতি, তোমরা হাউজে কাউসারের উপযুক্ত না, সরো। তোমরা আমার চোখের পানির ইজ্জত রাখো নাই, সময় তো নাই, আমরা নবীর চোখের পানির ইজ্জত রাখি নাই। 23 বছর কাঁদছেন, দুনিয়ার থেকে যাওয়ার সময় কাঁদতে কাঁদতে গেছেন, আরো সে যে আমাদেরকে বলেন নাই, এখনো কবরে কাঁদতেছেন। আবুলাই সামারকান্দি লেখছেন রহমতুল্লাহি আলাই, নবীজি কবর থেকে উঠবে, ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে বলতে উঠবে, জিবরিল আমার উম্মত কই, ময়দান তো খালি। কিয়ামতের মাঠে চিৎকার দিবেন 1.25 লক্ষ নবী রসুল, শুধু নফসি নফসি বলবে, না মা না বাবা, না ভাই না বোন, না স্ত্রী না সন্তান, শুধু নফসি নফসি বলবে। আর আমাদের নবীজি উম্মতি উম্মতি বলবে। আমরা ওনার ইজ্জত রাখি নাই। বিদায় আসেন, এখনো সুযোগ আছে, একটা হাতিয়ার আমাদের হাতে এখনো আছে, সেটা হলো যদি আল্লাহর কাছে সরি বলার মতো বলতে পারি, তওবা করার মতো করতে পারি, নাইলে কিচ্ছু নাই আমাদের কাছে এখন। এই দাড়ি, এই টুপি, এই জুব্বা আর এই সুব্বা, এই পাগড়ি আর এই সাগরি, দুনিয়ার বহুত কম আছে আল্লাহ মানে না পাগড়ি পড়ে, দুনিয়ার বহুত কম আছে আল্লাহ মানে না দাড়ি রাখে, দুনিয়ার বহুত কম আছে আল্লাহ মানে না কিন্তু জুব্বা পড়ে। আমার সাথে চলেন, আমি দেখাই দিব আপনাদের। আমাদের হাতে একটাই হাতিয়ার আছে, তওবা। কি কি করবেন? তওবা কে কে করবেন দেখি? পাক্কা? তাইলে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, নামান। আর ডেলি 2 বার তওবা করেন, ঘুমানোর সময় এই কথা মনে করা যে হয়তো আর ঘুমের থেকে উঠবো না। যদি উঠলেন সকালে, তো সকালে তওবা করেন এটা ভাইবা যে হয়তো সূর্য আর ডুবতে দেখবো না। ডেলি এই 2 বেলা তওবা করেন, পারবেন? পারবেন মনের থেকে? হ্যাঁ, আর নারাজ না করি আল্লাহকে। যুবক তোমাদের পায়ে হাত রাখি, আর নারাজ করো, আর নারাজ করো না। তোমরা আমার চেয়ে দুনিয়া দেখো নাই বেশি, দুনিয়ার রং আমার চেয়ে বেশি তোমরা দেখো নাই, তামসা আমার চেয়ে বেশি দেখো নাই, সিঙ্গার ফিঙ্গার আমার চেয়ে বেশি দেখো নাই। তোমাদের পায়ে হাত দিয়া বলি আল্লাহকে নারাজ করো না, তওবাকে অভ্যাস বানাও। আর দ্বিতীয়, আল্লাহর ঘর গড়া দেব। আজকে আল্লাহর ঘর, আল্লাহকে জিজ্ঞাসা করে মুসল্লি করে, জমিন জিজ্ঞাসা করে, জমিন পুছতি হ্যায় নামাজি কাহা হ্যায়, জমিন জিজ্ঞাসা করে আল্লাহ নামাজি কই, মসজিদ জিজ্ঞাসা করে আল্লাহ মুসল্লি কই। বিশ্বাস হয় না? হ্যাঁ বললে তো আবার বলবে জয়ীফ। মসজিদ জিজ্ঞাসা করে আল্লাহকে আল্লাহ মুসল্লি কই। গর্ত দিলেন, মুসল্লি তো নাই, আমার খোরাক তো নাই, কোথায় এরা? পড়তে পারবেন মসজিদ আজকের থেকে? কে কে পারবেন দেখি? যে মসজিদ ভরা দিব আজকের থেকে, নামান। আর যুবকদের পায়ে হাত দিয়া বলি 31st নাইট উদযাপন করো না। আল্লাহর গজব আর টাইনা আইনো না। আছে বাংলাদেশে প্রমাণ আছে, 2013 কি 14 হবে, 31st নাইটের পরের দিন 7.8 ভূমিকম্প ছিল, কিন্তু কোনো বিপর্যয় হয় নাই, শুধু সিগন্যাল দিয়ে চলে গেছে। গত ডিসেম্বরে তুর্কিতে আসছে, 1.5 লক্ষ লোক মারা গেছে, এক শহর মাটির সাথে মিশা গেছে। তোমাদের পায়ে হাত দিয়া বলি 31st নাইট উদযাপন করো, আল্লাহকে আর নারাজ করো না। আল্লাহ শুনায়া দিছে উম্মতে মুহাম্মাদীকে কিভাবে সাইজ করবে, কোন ওয়াশিং মেশিন দিয়া পুত পবিত্র করবে। এটা হাদিসে আছে যে তোমরা যদি বেশি বাড়াবাড়ি করো
তাইলে তোমাদেরকে 2টা ওয়াশিং মেশিন দিয়ে পরিষ্কার করবো। কেননা বন্ধুকে লজ্জিত করব না, তোমাদেরকে ওয়াশ করে ছেড়ে দেব। 2টা মেশিনের কথা হাদিসে আছে, আল কতলু ওয়াল সালাসিল। বিদায় যুবকদেরকে বলতেছি 31st নাইট করবা না করবা না? কে কে অঙ্গীকার করতে পারো যুবক? বুকে হাত দিয়া যে 31st নাইট করবো না, পাক্কা? যদি প্রস্তুতি নিয়েও থাকো তো প্রস্তুতি ছেড়ে দাও, পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির জীবন চেঞ্জ হয়েছে। ওনার একটা মেয়ে মারা গেছিল, মারা যাওয়ার মেয়েকে স্বপ্নে দেখছেন। মেয়ে কোরআনের একটা আয়াত শোনায় দিছে বাপকে, যে বাবা, মুমিনের কি এখনো ফিরার সময় আসে নাই? এতটুক কথায় মালিক ইবনে দিনার, উনি কোনো ওলি ছিলেন না, কোনো আলেম ছিলেন না, কোনো মুফতি মুহাদ্দিস মুফাসসির ছিলেন না, নামই তো দিনারের ছেলে। সারাদিন দিনার লাড়া চাড়াই উনার কাজ ছিল। ইব্রাহিম ইবনে আদহাম রাজা ছিল। শুধু এতটুক কথায় জীবন চেঞ্জ। আমি যদি ছাদে উঠ না পাইলাম, তাইলে আপনি রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? এতটুক কথায় জীবন চেঞ্জ। বনি ইসরাইলের সবচেয়ে বড় বদমাশ, যে নিজেকে নিজে মানুষ বলতো না, যে নিজেকে নিজে মানুষ বলতো না, বলতো আমি কুকুরের চেয়েও অদম। এরকমই এক অভ্যাস তার ছিল। ছোট্ট একটা কথায় তার জীবন চেঞ্জ। শুধু চেঞ্জ না, খালি মেয়ে বলছে, কিফিল কাঁদি কেন জানিস? আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশা না। তুই যদিও আমার গায়ে এখনো আঙ্গুলের ছোঁয়া দিস নাই, কিন্তু তোর সাথে তো আমার কথা দরদাম হয়ে গেছে। আমি তোর সাথে চলে আসছি, কালকে এই চেহারাটা আমি আল্লাহকে কি করে দেখাবো? বাস। গুলি মারলেও মনে হয় কিফিলের দিলে এত জোরে লাগতো না, এত জোরে লাগছে, চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেছে। বলছে, বোন, এখনো তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিলাম না, তাতেই যদি তোর এই অবস্থা হয়, তাহলে কালকে আমার কি অবস্থা হবে? আমি আল্লাহকে এই চেহারাটা কি করে দেখাবো? বলছে, টাকা তোকে দিয়া দিলাম, আঙ্গুলের ছোঁয়া তোকে দিব না, কিন্তু একটা অনুরোধ করব, তুই হাত দুটা উঠায় চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলা দে, আমি তওবা করলাম, আমার তওবাটা যেন কবুল করে। ওই রাত্রেই কিফিল মারা গেছে। দরজায় স্বর্ণ অক্ষরে লেখা উঠছে, কদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। ওয়াজ তো সারা জীবন শুনতে হয় না। এটাই বুঝাইতে চেয়েছিলাম, আল্লাহর হুকুম মাইনা একদিন শুনলেই যথেষ্ট। আজকে আল্লাহর হুকুম মাইনি না আমরা, যার কারণেই তো বলতেছিলাম যে আল্লাহর পছন্দে মানুষ, আল্লাহর পছন্দে মুসলমান। তৃতীয়টা শুধু আল্লাহর পছন্দ না। ও ভাই, এই যে এই ভলান্টিয়ার, তোমরা হট্টগোল করলে নাইমা চলে যাব। এদেরকে থামান, শয়তান এদের কাঁধে বসেই আসে। তো যেটা বুঝাইতেছিলাম বোঝেন, কাজে দিবে, আজও দিবে, কালো দিবে। আর যদি না বুঝলাম, কথাও লম্বা হবে না, কেননা পরিবেশ কথাকে লম্বা বলার অনুমতি দেয় না, এই জন্য কথা লম্বা হবে না। তো যেটা বুঝাইতেছিলাম, শুরু করছি, এটাই শেষ করি। তো যেটা বুঝাইতেছিলাম যে আমরা আল্লাহর পছন্দে মানুষ, আল্লাহর পছন্দে আমরা মুসলমান। আল্লাহর পছন্দের সাথে সাথে
বাছাইকৃত ভাবে আমরা উম্মতে মুহাম্মদী। যত অঙ্গীকার না অতীত উম্মতের সাথে ছিল, যত অঙ্গীকার না অতীত ১৬ লক্ষ উম্মতের সাথে ছিল, যত অঙ্গীকার না অতীত ১৬ লক্ষ উম্মতের সাথে ছিল, এর চেয়ে বেশি অঙ্গীকার আল্লাহ আমাদের সাথে। অতীত উম্মতের সাথে যত অঙ্গীকার না ছিল, এর চেয়ে কয়েক কোটি গুণ অঙ্গীকার আমাদের সাথে। আমি দুই একটা দেখাই। যদি অঙ্গীকার আমাদের সাথে বেশি নাই হইতো, তাইলে আদম আলাইহিস সালাম কেন এই কথা বলতেন? আদম আলাইহিস সালাম বলতেছিলেন যে আমার চেয়েও উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর এই জন্য আসেন শিখি যে আমার দাম কি। আপনার আমার দাম আছে, দেখার দাম আছে, শোনার দাম আছে, বলার দাম আছে, ধরার দাম আছে, চলার দাম আছে, প্রত্যেকটা জিনিসের ভাবনার দাম আছে, প্রত্যেকটা জিনিসের দাম আছে। আল্লাহ দাম নির্ধারণ করছে, এটা শিখতে হবে। ওলামাদের সোহবতে থেকে শিখতে হবে, আল্লাহ ওয়ালাদের সোহবতে থেকে শিখতে হবে। তখন দেখবেন সময়ের মূল্য দেওয়া যাবে। হ্যাঁ, দুনিয়া দেখবে আপনি দোকানে বসে আছেন, কিন্তু দেখা যাবে আপনি দোকান, দুনিয়া দেখতেছে আপনি দোকানে, কিন্তু আপনার মন দোকানে নেই, আপনার মন তো আল্লাহর সাথে লাগা আছে। তখন দোকানে বসেও সময়, তখন ওই ব্যবসায়ী হবে যে কিয়ামতের দিন নবীদের সাথে উঠবে। অফিসে বসা থাকবে কিন্তু সম্পর্ক আল্লাহর সাথে থাকবে, সর্বক্ষেত্রে বসা থাকবে, আল্লাহর সাথে সম্পর্ক থাকবে। এই জন্য শিখেন, তখনই মূল্য দেওয়া সম্ভব হবে। এই যে জিকাদা এখন চলতেছে, শাওয়াল শেষ হয়ে গেছে, তখন মাসের মর্যাদা দেওয়া সম্ভব হবে। জিলহজ সামনে আসতেছে, এটার মর্যাদা দেওয়া সম্ভব। তখন হাজি হজে যায় সময়ের মূল্য দিবে। আমরা দেখছি তো, দীর্ঘ কয়েক বছর গেছি টানা, এইখানেও যারা পুরান হাজি আছে সাক্ষী দিবে, যায় কিন্তু সময়ের মূল্য দেয় না। হ্যাঁ, সারাদিন মার্কেটে। আমি তো মাঝে মাঝে বলি, যারা হজ করছেন তারা দেখছেন আরাফায় পারে না খালি টাসের পাত্তা নিয়ে যেতে, নাহলে টাসের বান্ডেল নিয়ে যেতে হচ্ছে। সময় আসার বিষয় না, কসম খোদা কিভাবে সময় নষ্ট করতেছে। অথচ ওই জায়গা, যে জায়গায় এক এক সময়ের মূল্য। হ্যাঁ, কেউ জুস আনতেছে, কেউ খাইতেছে, কেউ গল্প, কেউ গুজারি, কেউ চিরা বাইর করতেছে, কেউ মুড়ি বাইর করতেছে। একদিন না খাইলেই কি হয়, ঠিক না? হ্যাঁ, কি বলে? হ্যাঁ, আসে পুরান হাজি করে জিজ্ঞেস করেন আরাফায় কি করে, বাইতুল্লাহ কি করে। অথচ হস্ত ছিল দিদার। দিদার বোঝেন? মনে হয় বোঝেন না, ঠিক না? বিয়ে শাদী করেন না, কোথেকে বুঝবেন? একটু দেখার জন্য ঠাডা ভাঙ্গা রইদ রাস্তার কোনায় দাঁড়ায় আছে, ঠিক না? কি ওইখানে দাঁড়ায় আছিস কেন এত রোদের ভিতরে? যদি একটু চোখে চোখ লাগে, ঠিক না? সারা দুনিয়ার ব্যাপার। হস্ত হইল দিদার, হাজি আল্লাহর দিদারে যেতেছে। এই জন্য তাকে জুয়ুফুর রহমান বলে, আল্লাহর মেহমান। দিদারে যেতেছে, আল্লাহকে দেখবে। কখনো বাইতুল্লাহর চতুর্দিকে ঘুরা দেখবে, দেখা যায় কিনা। কখনো দেখবে সাফায় উঠা, উচ্চায় দেখা দেখবে, দেখি ছাদের উপর দিয়ে দেখা যায় কিনা। কখনো খোলা আকাশে যায় দেখবে। আমি দেখি আর না দেখি, উনি তো এখন দেখবেই দেখবে। দিদার ছিল, এক জিনিস ছিল। সময়ের দাম জানি না আমরা, সময়ের দাম জানি না। এই জন্য এখন থেকে হুকুমও এটা, এখন থেকে হুকুমও এটা, হুকুম এটা। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে এক যুবকের কথা আসছে যে ও তো জিকাদা আসার পরের থেকে এই আমলগুলো করতেছে। এটাকে জিজ্ঞাসা করছে কেন করিস? আমি তো হজে যেতে পারি না, কমসে কম হজালাদের সাথে আমার একটু সামঞ্জস্যতা হোক, এই জন্য করতেছে। সারাদিন পড়তেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা পড়তেছে, আরো তাসবিহ পড়তেছে, রোজা রাখতেছে। তো জিজ্ঞেস করছে এত করিস কেন? হাজিরা করতেছে না। এই জন্য হাজিদের সাথে, আপনিই তো বলছেন যে যার সাথে সামঞ্জস্যতা রাখবে কিয়ামতের দিন তার সাথে যাবে। তো বলছে তুই ঠিক করতেছিস, উচিত এটা। আসেন, আমার ঘাটতি আমাকেই তৈরি করে নিয়ে যাবে, আমার ঘাটতি আমাকে পুরা করে যেতে হবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সর্বশেষ একটা এলান শুনে নেই, মনে হয় প্রথম ডোজ আর দ্বিতীয় ডোজ, এটা কিসের? বুস্টার ডোজ, ঠিক না? 10 জুন থেকে
7 দিন সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত কসাইটলি, নগর মাতৃ সনদ, হাজি জুম্মন কমিউনিটি সেন্টার, হাম্মাদিয়া স্কুল, এই 3 জায়গায় দেওয়া হবে। এই জন্য আমাদের কমিশনার সাহেবের পক্ষ থেকে সবার কাছে অনুরোধ, যারা 3য় ডোজ দেয় নাই পোস্টার, তারা যেন এটা দেওয়া নেই। 7 তারিখ 7 দিন চলবে আর কি, 10ই জুন থেকে নিয়ে 7 দিন সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমার চেয়ে বড় দাতা কেউ নাই, আমি অপেক্ষায় আছি। ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় আনিব। ইন আতানি নাহারান কাবিলতু, যদি দিনে ফিরে আসে তো আমি বুকে জড়ায় আনিব। আমার চেয়ে বড় দাতা কেউ নাই। তো আরেক হাদিসে আল্লাহ নিজেই বলেন, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, ও বান্দা তুই আমাকে ডাকতে দেরি, আমি দৌড়াই আয়েশা তোকে বুকে নিতে দেরি করি না। যেতে পারে 50,000 ফিটের উপরে উঠতে পারবে না, 50,000 কোনোটা উঠে না। উঠতে 40-42,000 ফিট উপরে ওঠে। যদি বলেন এর উপরে ওঠে না কেন, উঠতে পারে না, না, উপরের চাপে সব চ্যাপ্টা হয়ে যাবে। চ্যাপ্টা, উপরের চাপে সব চ্যাপ্টা হয়ে যাবে। জিজ্ঞেস করেন, আল্লাহ এক সিস্টেম বানায় রাখছে, তুমি কোথায় যাবে পুরা? আইনাল মাফার, শুধু মুখ দিয়ে বলেন নাই, সিস্টেমও ফিট করে রাখছে সৌরজগতে। পড়া দেখেন সৌরজগৎ, আমি সৌরজগৎ পড়াইতে চাইতেছি না, এত দৃঢ়তার সাথে এই জন্য বলতেছি। আপনাদের রকেট বেশি দূর যেতে পারে না, কেন? উপরে এক নিজাম আছে, এক সিস্টেম আছে, ওই পর্যন্ত যেতে দেয় না। এত কিছু পারে। সূর্য মাইপা বইলা দিল দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়, একটা রকেট পাঠায় দেখাও না, সূর্যতে নামায়া দেখাও। বিজ্ঞান বইলা দিছে যাওয়া যাবে না। তাপমাত্রায় যত বড় পদার্থ দেই না কেন, কয়লা শেষ হয়ে যাবে। 3 বার ছাইকা তাপমাত্রা দুনিয়াতে আসে, 3 বার ফিল্টার করে। আপনার বাড়ির ফিল্টার কত বড় ফিল্টার? সূর্যের আলোটা 3 বার ফিল্টার হয়, 3 বার, 3 বার ফিল্টার করে দুনিয়াতে আসে। আল্লাহ নিজে বলছে, লাউ কদ্দামতু শিবরান লামুতুম জামিয়া, 1 বিঘা যদি নিচে নামায় দেয়, চর্ম ক্যান্সারে সব মারা যাবে। চর্ম ক্যান্সার হবে, চর্ম ক্যান্সার হয় সূর্যের রশ্মির থেকে, আলোর থেকে, সব মারা যাবে চর্ম ক্যান্সার। 3টার ফিল্টার হয়ে ভাগার কোনো সুযোগ নাই। কোথায় ভাগবেন? কত বড় প্রোটেকশন নেবেন? সত্য এটাই, যে আসছে সে গেছে। मिले खाक में अहले शाह कैसे कैसे, ज़मीं खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी दिहारा, हर एक लेके क्या क्या हसस सुधारा, परा रह गया यही ठाट सारा। ওই লোকগুলাকে কোত্থেকে আনবো? হ্যাঁ, নওয়াব আহসানুল্লাহ যখন এই এলাকা দিয়ে বাহির হইতো তো মানুষের অবস্থা কি হইতো? আহসানুল্লাহ কোত্থেকে কবর থেকে উঠে আনবো, ঠিক না? কি কোত্থেকে আনবো? ইশাখা যখন সোনারগাঁর থেকে বাহির হইতো তো জমিন কিরণ কাঁপতো, এই শাখা কোত্থেকে আনবো আমি? আয়না বসাইলে বলতে পারতাম। সত্য এটাই। শুধু ঐতিহ্যগুলো আল্লাহ আমাদের উপদেশের জন্য রাখছেন। ঐতিহ্য দেখাও, যান যান দিল্লি যান, বাদশাহ আকবরের মাজার এখনো রাখা আছে। নিচে দিয়ে ঢুকে দেখতে পারবেন না, উপর থেকে নাইমা তারপরে দেখতে হবে বাদশাহ আকবরের মাজার। বাহির যখন হবেন তা একজন ধরবে হাতে, 2 টাকা দিয়া যাও। কি করবে 2 টাকা দিয়া? তা আগরবাতি আর মোমবাতি কিনবো। আকবর এখন কবরে শুয়ে ভিক্ষা করে। সত্য এটা, বিশ্বাস হয় না? যান দেখে আসেন, আগ্রা দেখে আসেন, তাজমহল দেখে আসেন, নূরজাহানের জন্য যেটা বানাইছিল, দেখে আসেন, সব রাখা আছে। কবির কথাই সত্য, তুঝে বচপন নে বরসোं খিলায়া, জওয়ানি নে মজনু বানায়া। আর জওয়ানি অনেক ধরনের আছে, শুধু শারীরিক জওয়ানি না, শারীরিক যৌবনতা না। মানুষের যৌবনতা অনেক কিছুর ভিতরে হয়, মনে হয় বুঝাইতে পারি না। একটা টাকার যৌবনতাও থাকে, অর্থের যৌবনতা আছে, অনেক কিছুর যৌবনতা আছে। যৌবনতা এক জায়গায় হয় না, পদের যৌবনতা আছে, অনেক কিছুর যৌবনতা মানুষের ভিতরে কাজ করে। কবি সবগুলোই বলছেন, যৌবনতা তোমাকে মাতাল বানায় দিছে। বুড়া পে আকে ফির কে আকে সিতায়া। যখন বুড়া হবে তখন বুঝবে, তখন আর কোনো কামে থাকবে না। এই জন্যই তো সরকারি ল কত 65 বছর পরে রিটায়ার, ঠিক না? কি মনে হয় এখন 60-এর থেকে 65 হয়েছে, ঠিক না? এমনই তো হবে, 62, 62, ঠিক না? হ্যাঁ, এখন জানে সরকার তুমি বসলে উঠতে পারবে না, উঠলে বসতে পারবে না, বিজয় যাও রিটায়ার্ড। এতদিন তোমার টেবিলে সবাই ফাইল নিয়ে ঘুরছে, এখন তুমি সবার টেবিলে ফাইল নিয়ে ঘুরো। এটাই সত্য। বুড়া পে আকে ফির কে আকে সিতায়া, আজল তেরা কর দেগি বিলকুল সাফায়া। মৌত আসতে দেরি, তোমাকে অস্তিত্বহীন করতে দেরি করবে না। যদিও নিশা মানুষের কোনোদিন যায় না, তুঝে দুনহায় রহমকে সবসে
आला हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न ज़ाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जगह है, तमाशा नहीं है। अफहसिबतुम अन्नमा खलकनाकुम आबस, ধারণা কি অনর্থক সৃষ্টি। খালাকতুকা লিল ইবাদা ফালা তালা, হাদিসে কুদসি, আল্লাহ বলে তোকে কাজের জন্য বানাইছি, খেল তামাশার জন্য না। খালাকতুকা লিল ইবাদা ফালা তালা, কসমতু লাকা রিজকাকা ফালা তাতআব, তুই আসোস না তোর রিজিক আগে মার সিনায় আমি পাঠাই দিছি। তুই আসোস না তোর রিজিক পাঠাইছি, আজ পর্যন্ত তোর রিজিকে আমি কোনো ভেজালের ছোঁয়া লাগতে দিই না। মার দুধে আজ পর্যন্ত কোনো ভেজালের ছোঁয়া নেই। চাই সেই মা 24 ঘন্টা অ্যালকোহল পান করো। উন্নত বিশ্বে আমরা